আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আইস মম ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব হাঁসের মাংস। খুব সহজে, গন্ধ ছাড়া, সেরা স্বাদে কিভাবে হাঁসের মাংস আমি রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই হাঁসটা আয়নের বাবা 2 দিন আগে নিয়ে এসেছিল, তা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সেটা রান্না করব। এটা ততক্ষণে ভিজতে থাক আর আমি বাকি কাজগুলো সেরে নিই। হাঁসটাকে কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর সরিষার তেল দিয়ে মাখিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। এর থেকে বেশি রাখার দরকার নেই। এভাবে মাখিয়ে রাখলে হাঁসের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা চলে যায়। আজকে রান্নাটা করব আমার প্রিয় পাতিলে। প্রথমে তেল দিলাম, তারপরে তাতে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। আমি এখানে 2 কাপ পেঁয়াজ নিয়েছি। আমার হাঁসটা একটু বড়, আপনারা যতটুকু মাংস নেবেন সেই পরিমাণ অনুযায়ী পেঁয়াজ নেবেন। তারপরে দিব হচ্ছে গরম মশলা। এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর গোটা গোলমরিচ। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব, ব্রাউন কালার হওয়া পর্যন্ত। এখন মেখে রাখা মাংসটা দিয়ে দিব। মাংসটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো পানি না থাকে। মাংসটাকে চিপে চিপে দিতে হবে। মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা সহ দিলে মাংসের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা থেকে যাবে। পানি বা তেলটা যেটা এটা থেকে যাবে। প্রথমে তেলে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব। আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে মাংস নাড়ছি, তাই এই অবস্থা আমার। তারপর একে একে সব মশলাগুলো দিয়ে কষাতে হবে। এরপর দিব হচ্ছে রসুন বাটা। প্রথমে বাটা মশলাগুলো দিব। আমি একটা করে মশলা দিব আর এভাবে কষাতে থাকবো। চুলার জালটা থাকবে মিডিয়াম লোতে, কারণ জাল বেশি থাকলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে দিব হচ্ছে আদা বাটা। তারপরে দিব হচ্ছে মরিচ বাটা। হাঁসের মাংস ঝাল না হলে ভালো লাগে না, আর এমনিতেই আমি ঝাল খেতে পছন্দ করি। এবার একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিব হচ্ছে হলুদ গুঁড়ো। একটা করে মশলা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়ে তারপরে আরেকটা মশলা দিচ্ছি। তারপরে দিব হচ্ছে মরিচ গুঁড়া। এই মরিচ গুঁড়াটাতে একটু ঝাল হয় না, শুধু কালারের জন্য দেওয়া। এবার দিব ধনে গুঁড়া। তারপর দিব জিরে গুঁড়া। এবার দিব লবণ। সব মশলা দেওয়া শেষ। এখন মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পর পর ঢাকনাটাকে উঠিয়ে কষাতেই থাকবো। পানি দিব না, পানি ছাড়া আমি এভাবে কষাতে থাকবো কিছুক্ষণ। এই অবস্থা। বাসায় হাঁস রান্না করা খুব কম হয়, আর যখনই রান্না করি আমি এভাবেই রান্না করি। তাহলে খেতে অনেক মজা হয় আর খুব সহজে রান্নাটা হয়ে যায়। আয়নের বাবা হাঁসের মাংস খায় না, আর হাঁস পরিষ্কার করার তো একটা ঝামেলা আছেই। খুব কষ্ট হাঁস পরিষ্কার করা, তবে এই হাঁসটা আমি পরিষ্কার করেই পেয়েছিলাম, এজন্য আমার জন্য খুব সহজ হয়েছিল। আর মাংসটাকে আমি এভাবে অল্প অল্প পানি দিব আর কষাতেই থাকবো। প্রত্যেকটা মাংসই যত কষানো হয় ততই খেতে টেস্ট হয়, তবে হাঁসের মাংসটা একটু কষালে তার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। মাংস বা যে কোনো কিছু কষানোর সময় আমার কাছে মনে হয় হাত দিয়ে পানি ছিটিয়ে এভাবে কষালে তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এতক্ষণ পানিটা গরম ছিল তাই আমি হাত দিতে পারিনি, এখন একটু ঠান্ডা হয়েছে তাই হাত দিয়ে পানি দিয়ে কষাচ্ছি। এবার দিব হচ্ছে আস্ত রসুন। রসুনটা পরে দিলে হতো, তবে আমি এখনই দিব। তারপরে পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ওইদিকে মাংসটা সিদ্ধ হতে থাক, আমি এদিকে পেঁয়াজ, এলাচ আর জিরে ভেজে নেব। এটাকে পিষে মাংসটা নামানোর আগে সেই পেস্টটা দিয়ে দিব। এটা দিলে মাংসের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়।
আমার রান্না শেষ, এখন দিব হচ্ছে কাঁচামরিচ। আমি অনেকভাবে হাঁসের মাংস রান্না করেছি, তবে আমার কাছে মনে হয় যে খুব সহজ উপায়ে সেরা স্বাদের রান্না রেসিপি হচ্ছে এটাই। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে তেমনই টেস্টি হবে। আর এখন দিব হচ্ছে সেই পেঁয়াজের পেস্টটা। এই তো আমার রান্না কমপ্লিট। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আমার ফেসবুক পেজ আছে সেখানে। তো আমার কাছে মনে হলো যে হাঁসের মাংস দিয়ে ছিটা রুটি খাই, তো আমি খুব একটা ভালো বানাতে পারিনি, তারপরও ট্রাই করছিলাম। আর আয়ান বেবি চিতাই পিঠা এই ছিটা রুটি খুবই পছন্দ করে। আমি পারফেক্ট ছিটা রুটি বানাতে পারি না, তবে যতটুকু পারি সেটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন হাঁসের মাংস দিয়ে ছিটা রুটি খাবো। আজকে পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।